guys, Assalamualaikum. It's me Muqtadir and welcome to my new video. তো আমি একটু অসুস্থ, আমার গায়ে পক্স বের হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুখে অনেকগুলো বের হয়েছে। তো এটা বড় বিষয় না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আজকে আমার আম্মু তেঁতুলের আচার বানাচ্ছে। আব্বু তেঁতুল আনছে অনেকটা, পাঠাইছে বান্দরবন থেকে। আমার আব্বু বান্দরবনে আছে। তো চলুন দেখে আসি কিভাবে তেঁতুলের আচারটা করছে। তো ভিডিওটা আমি পিছন ক্যামেরায় করবো। আম্মু এখানে সবকিছু রেডি করে রেখেছে। এখানে তেঁতুল আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে কাট করে রাখছে। এখানে চিনি, এখানে হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ আছে, এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া গুঁড়া করার জন্য রেখে দিছে। এখানে হচ্ছে তেলে দেওয়ার জন্য রেখে দিছে। তো চলুন একদম রান্নাতে আমরা চলে যাই। প্রথমে তেল দিয়ে দিচ্ছি আম্মু। এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা, ছাল, তেজপাতা আর সাদা ফল দিয়ে দিলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রসুন দিয়ে দিলাম। যে আমি এটা খুব সুন্দর করে নেড়ে নিব। রসুনের যখন একটা ঘ্রাণ বের হবে তখন আমি এখানে পাঁচফোড়নটাও দিয়ে দেবো। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসলে আমি তেঁতুলের কাপটা দিয়ে দেবো। এবার আমি তেঁতুলের কাপটা দিয়ে দেবো, দিয়ে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নিয়ে রসুনের সঙ্গে এটা খুব সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনি দিয়ে দেবো। দেখ সামান্য পরিমাণে লবণ, হলুদ আর মরিচ দিয়ে দিলাম আমি এখানে, যে আবারও খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে নেব। এই তো গাইস, এখন আমি চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব সুন্দর করে আবারও নেড়ে নেব। চিনিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। চিনি থেকে অনেকটা পানি বের হবে, পানিটা যখন মরে যাবে দেন আমি হচ্ছে ফিরে আসছি, যতক্ষণ না চিনির পানিটা মরে। আচার বানানো হচ্ছে গাইস, তেঁতুলের আচার। কারো যদি আচার দেখে জিভাই পানি আসে, আমার কিছু করার নেই। কালারটা এতটা জোস হয়েছে যে কি বলবো, আসলে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব দারুণ হয়েছে কালারটা। একদম বাজারের কেনা তেঁতুলের আচারের মতো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার, খুব টেস্টি। এবার আমি এই যে পাঁচফোড়ন, টালা মরিচের গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। এটা আসলে গন্ধর জন্য লাস্টে দিলে অনেকটা সুন্দর সেন্ট আসে আর খুব দারুণ লাগে খেতে। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি তেঁতুলের আচার একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সিরকা ছাড়া এভাবেও যদি আপনি আচারটা তৈরি করেন, বাহিরেই আপনি 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন, একটু নষ্ট হবে না, কিচ্ছু হবে না। খুব সুন্দর তেঁতুলের আচার। শুধু যে সিরকা দিলেই ভালো থাকে এটা কিন্তু নয়, সিরকা ছাড়াও আচার ভালো রাখা যায়। এই তো গাইস, আমার আচারটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এটা বড় প্লেটে ঢেলে রোদে দেব। এই তো গাইস, আমি এখানে প্লেটে তেল দিয়ে রাখছি, এখন আচারটা দিয়ে দিব। এই তো দিয়ে এটাকে একদিনের জন্য রোদে দিলেই এটা খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে। এই টক ঝালের এই তেঁতুলের আচারটা কিন্তু খেতে অনেক টেস্টি।